तुम ही तो मेरा जीवन हो अब साथ हमारे। तू तेरे बड़े भाई को बहुत पसंद करता है ना? पसंद तो करता हूँ पर रिस्पेक्ट ज्यादा है। ऐसा मैंने क्या कर दिया जो मुझे इस तरह बोल के चली गई? दुनिया जैसी दिखती है वैसी है नहीं। ये हमारी नजरों से छिपी एक अलग दुनिया है। ডক্টর, ডালি ঠিক হয়ে যাবে তো? প্লিজ বলুন না। ভারী আজব কাণ্ড। এই 24 ঘন্টা আগে আপনি মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন মিস্টার দেববর্মন, তখন উনি আমাকে এই একই কথাই জিজ্ঞাসা করেছিলেন। এখন আপনার ওয়াইফ নিজেই অসুস্থ হয়ে পড়েছেন আর আপনি এখন সুস্থ। এই সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র ডালির জন্য। আপনি ঠিক বলেছেন ডক্টর, প্রার্থনার জোর অনেক। ডালি ওর নিষ্ঠার জন্য, ওর ভক্তির জন্য, ওর প্রার্থনার জন্য আমার দাদাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। ডক্টর, এবারে আপনি ওনাকে সুস্থ করে দিন প্লিজ, কিছু একটা করুন। দেখুন, মেডিসিন আমি দিয়ে দিয়েছি, তবে ওনার জ্বর সারতে সময় লাগবে। আর মুখ দিয়ে বিষ টানতে গিয়ে কিছুটা সাপের বিষ ওনার শরীরেও গেছে, সেটা কিন্তু বেশ ভোগাবে। আর পায়ের ক্ষতটাও বেশ গভীর, তবে আশঙ্কার কিছু নেই। আমি যেভাবে ওনাকে ওষুধগুলো খাওয়াতে বলেছি সেভাবে চললে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ডক্টর, আপনি তো শুধু ডালির কথা বলছেন, আমার দাদা কেমন আছে বললেন না তো? রক্তিম বাবুকে সুস্থ করার জন্যই তো ওনার ওয়াইফ ঈশ্বরের সঙ্গে লড়াই করেছেন। উনি এখন সুস্থ, ধীরে ধীরে ক্লান্তি কেটে যাবে, তবে এখন কোনো ভয় নেই। থ্যাংক ইউ ডক্টর। শুনলেন তো ডক্টর কি বললো? কোনো কাজ করলে চলবে না, একেবারে বেড রেস্টে থাকতে হবে। তা বললে হয়? বাড়িতে কত কাজ পড়ে আছে। একদম নয়, কাজ করার জন্য আমরা সকলে আছি। তুমি বিছানা থেকে নামবে না বৌদি, কোনো কাজ করতে হবে না। ডালিমা, আজ তোমার জন্য আমার রক্তিম মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আর আমি আমি তোমার সঙ্গে কত বড় অন্যায় করলাম। বিশ্বাস করো, যা করেছি ছেলের শোকে, ওর জন্য, ওর চিন্তা থেকেই আমি এসব করে ফেলেছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। আপনি কি বলছেন মা? ক্ষমা করার প্রশ্নই ওঠে না। আপনি যা বলেছেন, যা করেছেন সবটাই দুশ্চিন্তার অস্থিরতা থেকে করেছেন। আর মা হয়ে সন্তানের প্রতি দুশ্চিন্তা থাকাটাই খুব স্বাভাবিক। তাই বিশ্বাস করুন, আমি কিছু মনে করিনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমরা সবাই বাইরে যাও, মেয়েটা একটু রেস্ট নিক। বাবা চল, তুইও যা। চল। মা গো, এতদিন আমি আমার ছেলের জন্য তোমার কাছে প্রার্থনা করেছি মা, এবার আমি আমার বৌমার জন্য প্রার্থনা করব। দেখো দেখো, আমার সন্তানরা যেন ভালো থাকে, ওদের যেন কোনো ক্ষতি না হয়। আর মা, আমার ছেলের মঙ্গলের জন্য তুমি যা করার করো। যদি কোনো বিপদ আসে তার থেকে ওকে উদ্ধার করো মা। মা যে অমঙ্গলের আশঙ্কা করছেন, তার কারণ কি আমি ঠাকুর? আমার জন্যই কি রক্তিম বাবুকে বারবার বিপদের মুখে পড়তে হচ্ছে?
আমি জানি মা, তোর জীবনে অনেক ঝড়ঝাপটা গেছে, নিজের বাবা মাকে তুই হারিয়েছিস, তবে সেটাও তোর কপালের দোষ, যা তুই কোনোদিনও খণ্ডাতে পারবি না। তুই যেখানে যাবি তোর দুর্ভাগ্য তোর সঙ্গে সঙ্গে যাবে, আর যারা তোকে ভালোবাসে তাদেরও ভয়ঙ্কর ক্ষতি হবে। কাল সর্প দোষ আছে, তার সঙ্গে সঙ্গে ওর বৈধব্য যোগ আছে, তাই জন্য রক্তিমের প্রাণ সংশয় হতে পারে। আমার ছেলের এই অবস্থার জন্য তাই তুমি ডালি, তুমি। এত বছর পরে আমি বাড়িতে ফিরে এলাম, আমার সন্তানদের পেলাম, আর তুমি আমার বড় ছেলেকে কেড়ে নিলে। রক্তিম একেবারে ঠিক মেয়েকে বাড়ির বড় বউ করে এনেছে। মাগো, এইভাবে, ঠিক এইভাবে তুমি এই পরিবারটাকে এক করে রেখো। আমার মনের দ্বিধা দূর করো ঈশ্বর। রক্তিমবাবুর বিপদ আমি কিনা এর একটা উত্তর দাও আমায়। মাসিমণি, এই মেয়েকে জব্দ করা কিন্তু এত চারটিখানি ব্যাপার নয়, বড্ড ঠেটা। তুমি কিচ্ছু চিন্তা করো না, একবারে জব্দ হয়নি, কিন্তু একই জায়গায় যদি বারবার আঘাত করা হয় না, জব্দ হতে বাধ্য। আচ্ছা শোনো, কিভাবে জব্দ করবো সেটা আমরা একটু পরে ভাববো। এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি, প্রত্যেক দিন সকালবেলা মা উঠে বাড়িতে কি কি কাজ করতো সেগুলো তোমাকে ভালো করে বুঝে নিতে হবে। মাসিমণি খুব সাবধান, সবটা কিন্তু মেনটেন করতে হবে তোমাকে। কোনো উলট পালট হলে না দাদা আর সব, তারপরে অতিথি সবাই সন্দেহ করবে তোমাকে। চিন্তা করো না, তুমি, তোমার মাথাটা গেছে। তুমি কি ভাবছো আমি দিদির মতো এরকম সারা দিন ধরে ওই গাধার ঘাটুনি খাটবো? খাটবে না মানে কাজ করবে না? আমি না দিদির মতো অত বোকা নই। আমি এই বাড়িতে এসেছি দিদির যমজ বোন হওয়ার ফায়দা তুলতে, খাটতে না। আরে বাবা, সেসব ঠিক আছে, কিন্তু কেউ যদি সন্দেহ করে ফেলে তোমাকে কি করবে? কিচ্ছু করবে না, একটু আমার উপর ভরসা রাখো, কিচ্ছু করবে না। দাঁড়াও, তার আগে আমাকে বলো, রান্না করে রক্তিমের কোনো প্রিয় জিনিস আছে? যেমন ধরো বাসন। আছে আছে আছে, শোনো, ওই দেখো ওখানে দেখছো একটা হলুদ রঙের কফি মাগ। হ্যাঁ, ওই কফি মাগটা দাদার খুব প্রিয়। হয়ে যাবে, চিন্তা করো না, দেখো কি করি। সাবধানে।